আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাই কনফিগারেশন, মিডল কনফিগারেশন, লো কনফিগারেশনের পিসি বা কম্পিউটারের স্পিড কম বেশি কেন হয়, কিভাবে হয়, কিসের কারণে হয়, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো আমরা সবসময় মনে করি যে একটি সিপিইউর স্পিড অনেকাংশে নির্ভর করে হচ্ছে প্রসেসর এবং র্যামের উপর। আসলে জিনিসটা তেমনটা না। আরও একটি বিষয় আছে যেটি আমরা হয়তো বা কখনো লক্ষ্য করিনি। আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে পর্যালোচনা করব। ভিউয়ার্স, আপনারা অবশ্যই নিশ্চয়ই শুনেছেন এসডিডি, হার্ড ডিস্ক ড্রাইভ। তো আমরা আগে হার্ড ডিস্ক ড্রাইভ ব্যবহার করতাম কম্পিউটারে। তো সময়ের সাথে সাথে সেটির ব্যবহার আপডেট হয়ে বর্তমানে আমরা এসএসডির ব্যবহার করছি। এই যে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটি একটি হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। এটি একটি জার্মানি কোম্পানির তোশিবা ব্র্যান্ডের একটি হার্ড ডিস্ক ড্রাইভ। এটির ক্যাপাসিটি হচ্ছে 500 জিবি। তো এই হার্ড ডিস্ক ড্রাইভ হচ্ছে আমাদের ফার্স্ট টাইম ব্যবহারের একটি ডিভাইস। মানে এটা আমরা আগে কম্পিউটারে ব্যবহার করতাম, সময়ের সাথে সাথে যেহেতু আপডেট হয়েছে তো এখন আমরা এসএসডি ব্যবহার করি বা এনভিএমই ব্যবহার করি। এই হার্ড ডিস্ক ড্রাইভ হচ্ছে এমন একটি ডিভাইস, এই হার্ড ডিস্ক ড্রাইভ আপনার এই যে এখানে একটি সাটা পাওয়ার কেবল আর এখানে সাটা ডাটা কেবল ইউজ করতে হয়। ইউজ করার পরে এটি কম্পিউটারে, এটির মাধ্যমে কম্পিউটারে উইন্ডোজ দেওয়া হয় এবং কি এটি কম্পিউটারের স্পিড নির্ধারণ করার জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও যেহেতু হার্ড ডিস্ক ড্রাইভ একটি ব্যাকডেটেড ডিভাইস, তাহলে সেক্ষেত্রে এটি অবশ্যই স্লো কাজ করবে, এটাই স্বাভাবিক। এবং এই স্লো কাজ করার কারণে অনেকেই আমরা বর্তমানে হার্ড ডিস্ক ড্রাইভ ব্যবহার করছি না। আমরা এখন ব্যবহার করছি হচ্ছে এসএসডি। আমি আপনাদেরকে এখন দেখাবো এসএসডি। এটি হচ্ছে একটি এসএসডি। এই এসএসডিটা হচ্ছে আপনার এই এসএসডিটা হচ্ছে 128 জিবি, হ্যাঁ, সলিড স্টেট ড্রাইভ। এখন কথা হচ্ছে এটি কিভাবে ব্যবহার করবেন। এটি এই যে এইদিকে এখানে সাটা পাওয়ার কেবল, এখানে সাটা ডাটা কেবল, একই হার্ড ডিস্কের মতোই সিস্টেম। এখন কথা হচ্ছে এসএসডির স্পিড কি হার্ড ডিস্কের চেয়ে বেশি? হ্যাঁ, শতভাগ বেশি, 100%। এসডিডির তুলনায় এসএসডির স্পিড অবশ্যই বেশি। আপনি আপনার কম্পিউটারের স্পিড বাড়াতে এসডিডির পরিবর্তে আপনি এসএসডি ব্যবহার করতে পারেন, তাহলে আপনি ভালো ফলাফল পাবেন। এসডিডির তুলনায় এসএসডির কার্যক্ষমতা, স্পিড অনেকটাই বেশি। তাহলে বোঝা গেল ভিউয়ার্স, সবসময় যে আমরা বলি যে কম্পিউটারের র্যাম, তারপরে হচ্ছে আপনার প্রসেসর, এগুলোর উপর স্পিড নির্ভর করে না সবসময়। মাঝে মাঝে আপনার ক্ষেত্র বিশেষে আপনার এই হার্ড ডিস্ক ড্রাইভ, সলিড স্টেট ড্রাইভ, যেখানে আপনি সিস্টেম ইনস্টল করবেন সেই অপারেটিং সিস্টেমটাও মাঝে মাঝে কার্যকর ভূমিকা রাখে। যেমন হার্ড ডিস্কের তুলনায় এসএসডির স্পিডটা বেশি, যেখানে আপনি অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন, উইন্ডোজ ইনস্টল দেবেন, সেটার উপর অনেকটা স্পিড নির্ভর করছে। তার মানে কি বোঝা গেল, এসডিডির তুলনায় এসএসডি আপডেট ডিভাইস এবং কি এসএসডির স্পিড বেশি। তারপরে আছে এনভিএমই, নন ভোলাটাইল মেমোরি এক্সপ্রেস। সেটি হচ্ছে হাই কনফিগারেশনের পিসিতে ইউজ করা হয়, গেমিং পিসিগুলোতে ইউজ করা হয়। অবশ্যই আপনাদেরকে আরেকটা তথ্য দিতে চাই, সেটি হচ্ছে এই এইচডিডি এবং এই এসএসডি এগুলোর তুলনায় এনভিএমির স্পিড আরও বেশি, কারণ সেটি হচ্ছে আরও আপডেট ডিভাইস। অন্য কোনো ভিডিওতে আমরা এনভিএমই নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।